গুড ইভিনিং। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা আজকে অবশ্য একটু অন্য জায়গায় আছি। সকালবেলাই অবশ্য বলেছিলাম যে আজকে থাকবো আসানসোলে, তো আসানসোলেই রয়েছি এখন। জাস্ট আমরা হোটেলে ফিরলাম, তো তোমাদের সঙ্গে যা ভালো একটুখানি গল্প করে নিই। এখানে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, যদিও আমার ঠান্ডা লাগে না, আমার শীত লাগছে না, কিন্তু আমাদের কলকাতার থেকে তো অনেকটাই ঠান্ডা রয়েছে। আর আমাদের যেহেতু নিউজ 18-এর কার্নিভালে এসছি, তো একটু ফাঁকা জায়গা, ওখানে আরও একটু বেশি ঠান্ডা। রূপা আশেপাশে থাকে, রূপা তো চলে এসছে। তোমাদের মধ্যে কারা কারা আসানসোল, দুর্গাপুর এইসব দিকে থাকো? বারো যাই না, বোধহয় আসানসোলের কাছাকাছি অন্ডাল, বারো কি সব নাম টাম রয়েছে, আমি এগুলো জানি না ঠিক। হ্যাঁ, অনেকগুলোই জায়গা আছে। হ্যাঁ, তো কাল পরশু তোমরা আসতে পারো, আমাদের সাথে তো দেখা হতেই পারে। তাছাড়া কার্নিভালে খুব ভালো ভালো সমস্ত প্রোগ্রাম হচ্ছে, সেগুলো দেখার জন্য আসতে পারো। তারপর কি লিখেছে? হাই ম্যাম, আমি কি কোথা থেকে দেখছি তোমার প্রোডাক্ট ইউজ করি, অনেক ভালো, তারপর আর আসনি। আচ্ছা, ম্যাম কেমন আছো? সুনন্দা দিদি কেমন আছো? খুব ভালো আছি গো। আর এমনিতেও ঠান্ডার সময় একটু মানে বেশ ভালোই থাকে, যে কোনো জায়গায় যাওয়া টাওয়াগুলো বেশ ভালো থাকে। তোমাদের মধ্যে কারা কারা এবারে এলাহাবাদে যাচ্ছ বলো? কেউ কি ঘুরে এসছো? আমরা প্ল্যানিং করছি, জানি না যে যাবো কিনা। প্রয়াগরাজে অবশ্য সবাই এমন ভাবে বলছে, তখন মনে হচ্ছে একবার ঘুরে আসি। 144 বছর পর এলে তো আর সেখানে থাকতে পারবো না। আসাম থেকেই নাম। আচ্ছা, না আসাম থেকে, আমি আসানসোলে না, ও বোধহয় আসাম থেকে বলছে, আমরা আসানসোলে চলে এসেছি। তুমি দাদাকেও আসাম বলে এসেছো আজকে আসার সময়? না না, তাহলে দুষ্টু ভুল শুনেছে। কুম্ভমেলায় কারা কারা যাচ্ছ? আমি আমার সঙ্গে যারা যারা এখন রয়েছে তাদের মধ্যে কারো যাওয়ার ইচ্ছা আছে নাকি? একজন লিখেছে, আমি এখন তোমার বাড়ির সামনে। কোথায় গো? অভিজিৎ বিশ্বাস। অভিজিৎ কোনখানে? পাইকপাড়ার বাড়ির কাছে? আমরা কেয়াপাতা নৌকাতে থাকতে থেকে এলাম। আচ্ছা, অদিতি লিখেছে। কেমন লাগলো অদিতি কেয়াপাতার নৌকো? আমার ওই বাগানটা দেখেছো, যে বাগানটাতে আমি এবার একটু অন্যরকম ভাবে চাষবাস করছি, নিজের হাতে খানিকটা করছি, সম্পূর্ণটা না হলেও 80% করছি। সেগুলো দেখেছো ঘুরে ঘুরে? অনেক রকম, প্রায় কম বেশি করে প্রায় 125-30 রকমের ওপরে কিন্তু সবজি চাষ হয়েছে ওখানে। ইয়ের প্রবলেম হচ্ছে। মিষ্টি দেখ তো, বারে বারে কিন্তু কেটে যাচ্ছে। এই কানেকশন প্রবলেম হচ্ছে তো। না, এবারে ফেলোনি তুমি। দেখো, তুমি তো ওইখানে ঢুকেছিল, তো ওই সামনেটা। হ্যাঁ, কানেকশনে প্রবলেম হচ্ছে বারবার। হ্যাঁ, কেটে আরেকবার করবে? না, কেটে আরেকবার করলে কি কানেকশন ঠিক হবে নাকি? আসানসোলে তো ঠিকঠাকই হওয়ার কথা, কিন্তু ওয়াইফাইটা আছে। আমি পাসওয়ার্ড দিতে হবে। আমার মেয়ে 10 years old, ওর ফেসে কি প্যাক লাগানো যায়? গলায়, ফেসের গলায় প্যাক লাগানো যায়? 10 বছর বয়স। আচ্ছা, 10 বছর মেয়ের অত প্যাক লাগিয়ে প্রয়োজন পড়ে? যদি কালো প্যাচ পড়ে তাহলে অবশ্যই লাগাতে হবে।
যদি কালো প্যাচ করে তাহলে স্কুলার রেঞ্জে আমাদের তো রয়েইছে, স্কুলার রেঞ্জে স্কিন লাইটিং লোশন রয়েছে, সেটা লাগালেই যথেষ্ট। আর এমনি যদি প্যাক লাগাতে চাও তাহলে তোমরা এই একটা কাজ করতে পারো, আমাদের একটা ব্রাইটনিং প্যাক রয়েছে, সেটা দিতে পারো যদি ব্ল্যাক প্যাচটা থাকে। অদিতি মজুমদার বলছে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ ম্যাম, অনেক ফটো তুলেছি, রিয়েলও বানিয়েছি। তা আমাদের একটু পাঠাও, তুমি কি ফটো তুললে, কি রিল করলে? পোস্ট করে ট্যাগ করে, হ্যাঁ পোস্ট করে ট্যাগ করে দাও বরঞ্চ। পিঠে খাওয়া হলো কোথায়? আমারও পিঠে খাওয়া হয়েছে এবারে। তবে এবারে এখানে যেটা আমি দেখলাম সেখানে হচ্ছে যে প্রত্যেক বছর বা প্রত্যেকবার যখন আমরা নিউজ 18 এর ফেয়ারে যাই, না ও আমি পিঠে খেয়েছি কিনা, পিঠে খেয়েছি 2-3 দিন ধরে খেয়েছি। একদিন তো যা বাজে বানালো বাড়িতে, আর বলার কথা না, তারপরে গুলো ভালো বানিয়েছে। যাই হোক, হোমমেড কিছু, ওইটা যেটা বাচ্চাদের প্যাকটা। ও বাচ্চাদের হোমমেড প্যাক কিন্তু তুমি লাগাতেই পারো, সেখানে তো খুব ভালো হয়। তুমি যদি এখন পাকা পেঁপে খুব বেশি করে পাওয়া যায়, পাকা পেঁপের সঙ্গে একটু মধু মিশিয়ে লাগানো যেতে পারে। আর একটা কথা বলি, এখানে একটা নতুন জিনিস আমরা করলাম, সেটা হচ্ছে যে নিজের মেকআপ নিজে করো। কি হয়, অনেকেই মানে যারা মেলাতে আসছেন তারা নানা রকম মানে তাদের অভিজ্ঞতাটা থেকে আমরা যেটা দেখলাম, আমাদের সঙ্গে মেকআপ আর্টিস্টও এসছে, তো তাদের একটু হাতে করে আমরা মেকআপটা শিখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা মানে মানে সেলফ গ্রুমিং, মানে তার মেকআপটা সবসময় তো আর বিয়ে বাড়ি বা কোনো অকেশন বা সবসময় তো হয় না, রোজ বেরোতে গেলেও একটা হালকা মেকআপ সব মেয়েরাই করে থাকে। তো সেক্ষেত্রে আমরা একটা নিজের মেকআপ নিজে করো, এটা এই ক্যাপশনটার ওপর কাজ করে অনেকজনকে কিন্তু আজ শিখিয়ে দিয়েছি হাতে করে মেকআপ, তারা বেশ খুশি এবং পরবর্তী ক্ষেত্রে তারা বলছে যে আরো ভালো করে শিখতে চাই, যদি আপনারা আরেকদিন শেখান। কারণ এখানে মেলার মধ্যে শেখানো হয়তো মানে প্রসেসটা ভালো করে শিখিয়ে দিয়ে একটু প্র্যাকটিস করিয়ে দেওয়া হচ্ছে, সেটা তো আর পুরোপুরি হচ্ছে না। তো পরবর্তী ক্ষেত্রে হয়তো আমরা ভাববো যে খুব শিগগিরই ভাববো হয়তো, কারণ অনেকেই নাম লিখিয়ে গেছেন যে আমরা যদি মেকআপের একটা ওয়ার্কশপ করি তারা কিন্তু এসে শিখবেন, আর তারাই এসে শিখবেন যারা নিজের মেকআপ নিজে করতে চায়। এখানে একজন লিখেছে মল্লিকা চক্রবর্তী, হ্যালো ম্যাম, আমার এজ 25, মুখে ফ্রেকলস আছে, আমি কি স্কিন লাইটেনিং লোশনের সাথে স্টপেজ ভিটা ইউজ করলে বেটার রেজাল্ট পাবো? উনি নিজে কোয়েশ্চেন করে নিজে আনসারও দিয়ে দিচ্ছে। কি বলছো তুই বল? তোর দিকে ঘোরানো আছে কিন্তু। স্কিন লাইটেনিং লোশনের সাথে সাথে স্টপেজ ভি। স্কিন লাইটিং দেখো, মুখে যদি কালো প্যাচ থাকে তাহলে স্কিন লাইটিং লোশন তো লাগাতেই হবে। আর স্টপেজ ভি আমার মনে হয় আজকালকার দিনে আমাদের ছেলে বা মেয়েদের যা ট্রেস থাকে, যা পরিশ্রম থাকে, যা রাস্তায় ঘোরা থাকে, তো বয়সের আগে কিন্তু অনেকেই মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের স্কিনের বয়স অনেক বেড়ে যায়। কারণ বাড়িতে থাকলে যেটা ধুলো ময়লা থেকে বাঁচা যায়, পলিউশন থেকে বাঁচা যায়, ঠিক মতো একটা যত্ন করা যায়, সেটা সবাই হয়তো পারে না। যারা ঘর আর বাইরে দুটো কাজ করে তারা হয়তো সবাই পারে না, যার ফলে কিন্তু অনেক তাড়াতাড়ি স্কিনটা ড্রাই শুকনো হয়ে যায়। তো আমার মনে হয় 30-32 বয়স থেকেই স্টপেজটা লাগিয়ে দেওয়া শুরু করে দেওয়া উচিত, তাহলে অন্তত কিছুটা হলেও প্রোটেকশন হয়। একবার ফোন করে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, বডি স্প্রে আনো দিদি। এই বডি স্প্রে এনে কি করবো? তবে বডি বাটারটা আমি আনতে পারি, সেটা ভীষণ ভালো একটা জিনিস। অবশ্য বডি বাটার আমাদের আছেও, আমাদের অনলাইনে বডি বাটার রয়েছে। আমি এখন তোমার বাড়ির সামনে। অভিজিৎ আগেও লিখলে, এতক্ষণে তোমার বাড়ির সামনে কি দাঁড়িয়ে রয়েছো? দাঁড়াও আমি ক্যামেরা চালিয়ে দেখছি তুমি আমার বাড়ির সামনে আছো কিনা। মিষ্টি দেখতো একবার বাড়ির সামনে কেউ দাঁড়িয়ে আছে কিনা। আমাদের কিন্তু সব বাড়ির সব দিকটা ক্যামেরা রয়েছে, পিছনের দিকে যদি থাকো, সামনে ডান দিক বাঁ দিক সব দিকে কিন্তু ক্যামেরা ফিট করা আছে। তুমি কোন দিকে আছো বলো? মিষ্টি একবার ইয়েটা ওপেন করে দেখতো বাড়ির ক্যামেরা গুলো। আমি তো ড্রাইভারকে ফোন করলাম, ও খেতে গেছে। না আমি বলছি যে
বাড়ির ক্যামেরাগুলো চালিয়ে দেখ, এক অভিজিৎ বলে মানে লিখেছে যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে? হ্যাঁ। কোন বাড়ি এবার সেটা দেখতে হবে। হ্যাঁ, সেটা দেখতে হবে। আচ্ছা, একজন লিখেছে ম্যাম স্কিন লাইটেনিং সিরাম ব্ল্যাক রাইস সিরামের আগে তোমার স্কিন লাইটেনিং সিরাম ব্ল্যাক রাইস সিরামের toner use করতে আগে হবে। টোনার ইউজ করা। দেখো, যদি সিরামটা ইউজ করো তাহলে অলরেডি দুটো সিরাম ইউজ, তাহলে কিন্তু কোনো টোনার ইউজ করার দরকার নেই। টোনারের থেকে অনেক পাওয়ারফুল, অনেক বেটার কাজ করে সিরাম, তো সেক্ষেত্রে লাগবে না, প্রয়োজন নেই। পেয়েছো? ঠিক আছে। রিলিফটা স্টকে কবে পাবো? হ্যাঁ, রিলিফটা একটা কাজ করা যেতে পারে, স্টকেও পাবে কেন, তুমি রিলিফটা আমাদের যে কোনো নিজস্ব যে কাউন্টারগুলো আছে সেগুলোতে পেয়ে যাবে। মানে আমার 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 যে কোনো এক্সক্লুসিভে পেয়ে যাবে, মেডিসপাতে পেয়ে যাবে, আমাদের সব কটা মানে কলেজে পেয়ে যাবে। তাছাড়াও তো অনলাইনে কিন্তু রিলিফটা পেয়ে যাবে। আর মহাদেব, আচ্ছা, জয় মাতাজি। আচ্ছা, কে দিয়ে আপনি এত সুন্দর কি করে কেউ বলবেন? সুন্দর কিনা জানি না, তবে তা বলে যে অনেক কিছু সারাদিন প্রোডাক্ট ইউজ করি, সারাদিন রূপচর্চা করি, সত্যি সেটা সময় পাই না। তো সেক্ষেত্রে বলা যেতে পারে খানিকটা হলেও ঠিকঠাক রাখতে পেরেছি, আর সেটা বলতে পারো যে আমাদের যে প্রোডাক্টসগুলো আছে তারই জন্য। আর কিছু না করলেও অন্তত দিনে রাতে স্কিন পরিষ্কার করা, নারিশমেন্ট করা, এইটুকুনি করি, যেটুকুনি প্রত্যেকে করতে বলা হয় সেইটুকুনি করি। তার থেকে বেশি কিছু করার সুযোগও হয় না আর প্রয়োজনও হয় না। সৌম্যরূপ লিখেছে, অনেক বড় লিখেছে। ম্যাম পিক্স শেয়ার করতে চাই, রেজাল্টটা আনবিলিভেবল। 1 মান্থ হলো ইউজ করছি অ্যালোপেক্স অ্যাবসলিউট রেড জিনসেন শ্যাম্পু আর রেড জিনসেন সিরাম। উনি আমাদের অ্যালোপেক্স অ্যাবসলিউট রেড জিনসেন শ্যাম্পু আর রেড জিনসেন সিরাম তিনটে জিনিস ইউজ করছে, খুব ভালো রেজাল্ট পেয়েছে। পিক্স শেয়ার করতে চায়। সৌম্যরূপ একটা কাজ করো, কোথায় নিজের তুমি একটা কাজ করো, তুমি তোমার ফেসবুকেই শেয়ার করো, করে আমাদের সঙ্গে লিঙ্ক করে দাও, নাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আর নাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, আমি দাঁড়াও ঠিক বলতে পারবো কিনা জানি না, তবুও চেষ্টা করছি, 8584839100, ঠিকই বলেছি, হ্যাঁ, এই নাম্বারটাতে তুমি তোমার ছবিটা পাঠিয়ে দিতে পারো। ইন্দ্রাণী মন বিশ্বাস লিখেছে, দিদি তোমার কোন পিঠেটা ফেভারিট? উনি করে পাঠাবেন। আমার না খুব ভালো লাগে আজকে পিঠে, সেই ছোটবেলায় খেয়েছি, আর কোনোদিন খেতে পারিনি। আমার এক বন্ধুর মা বানাতেন, তখন আজকে পিঠে দিত, এরকম একটা কিরকম উঁচু উঁচু হয়ে ফুটো ফুটো মতো মনে আছে, তখন অনেক ছোট, তো সেটার স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। এমনিতে আমার মনে হয় গোটা সেদ্ধ না, ওটাকে কি বলে, সেদ্ধ পিঠে, যেটা সেদ্ধ করে করে এরকম মোমোর মতো দেখছি, সেটা বেশি ভালো লাগে খেতে। সৌরভ বলছে ওনার 5 বছর ধরে অ্যালোপেশিয়া আছে, আচ্ছা, এটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছে 1 মান্থ। সৌম্যদীপ, খুব ভালো কথা, তুমি 5 বছর ধরে তোমার অ্যালোপেশিয়া রয়েছে, তুমি কমাস 3 মাস ধরে, 1 মাস ইউজ করছো, 1 মাসেই যে তুমি রেজাল্ট বুঝতে পেরেছো যে অ্যালোপেক্স ইউজ করেছো, তো সেটার জন্য খুব ভালো কথা। এভাবেই লাগিয়ে যাও, তোমার যেমনকার আগেকার চুল ছিল সেটা সম্পূর্ণরূপে ফিরে পাবে। আর তুমি ছবিটা প্লিজ পাঠিও, আমাদেরও খুব দেখতে ইচ্ছা করে। আসলে যেটা বলি সেটা যখন কাজ হয় সেটা আমাদেরও খুব ভালো লাগে, সেটা যখন জানতে পারি। কেয়াদি আপনি একটু বলবেন, হয়ে গেছে। আচ্ছা, কেয়াদি আপনার ডেইলি স্কিন কেয়ার বলুন। আমার স্কিন কেয়ার বলতে সেরকম কিছু না, সকালবেলা ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করা। যেহেতু আমার স্কিন আগে অয়েলি ছিল, এখন একটু ড্রাইয়ের দিকে, নর্মাল বলতে পারো, খুব বেশি ড্রাই না হলেও নর্মাল, তো আমি কখনো কখনো অরেঞ্জটা ইউজ করি, কখনো ইচ্ছা করলে এখন তো হাইড্রোলনিক যেটা রয়েছে সেটা ইউজ করি। হাইড্রোলনিক যে লোটাস আমাদের
ফ্রেশ ওয়াশ রয়েছে সেটা ইউজ করি। তো যাই হোক, ওটা করে আর কিছু করার দরকার পড়ে না। তারপর একটু হালকা ময়েশ্চার লাগিয়ে হালকা মেকআপ করে, যেরকম অফিসে যাওয়ার মতো যেরকম মেকআপ থাকে সেরকম করে বেরিয়ে পড়ি। আর সেভাবে রূপ রুটিনে কিচ্ছুই করা হয় না। হ্যাঁ, স্নান সময় একটা একটু ভালো ফ্রেশ ওয়াশ, একটু স্ক্রাবার, এগুলো সব একটু ইউজ করার চেষ্টা করি। শ্যাম্পুর দিন শ্যাম্পু করি। আমি বেশিরভাগই অ্যালোপেক্স শ্যাম্পুটাই পছন্দ করি, তো সেটা আমার খুব ভালো লাগে অ্যালোপেক্স শ্যাম্পুটা, তো সেটাই করি। এখন তো খুব ভালো আমাদের যে চুলে যে হেয়ার স্পা রয়েছে সেটা চুলের পর অল্প করে লাগাই, যখন অ্যাজ এ কন্ডিশনের মতো করে ইউজ করি। কখনো কখনো হয়তো 5-7 দিন, 10 দিন বা 15 দিন বাদে ইচ্ছা করলে হয়তো পুরো চুলে লাগিয়ে ফেললাম, হয়তো 15-20 মিনিট বাড়ির এদিক ওদিক সেদিক করতে গেলাম, বা কখনো পার্লারেই চলে যাই, গিয়ে বললাম একটু ভালো করে স্পা করে দাও, তো তখন হয়তো করলাম। সবসময় যে করা হয়ে ওঠে তা নয়। রাত্রিবেলা যেটা ভালো করে করি সেটা খুব ভালো করে স্কিনটাকে কিন্তু ক্লিন করি। প্রচুর পলিউশন থাকে, সকালবেলার মেকআপটা থেকে থাকে, তো সেগুলো খুব ভালো করে ক্লিন করি। করার পর যেটা করি, প্রত্যেকদিন ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করি। এখন যেটা করছি সেটা হচ্ছে আমাদের বাকুচি অয়েল যে সিরামটা রয়েছে সেটাকে ইউজ করছি, কারণ দুষ্টু কদিন আগে দিয়ে গেল, এটা খুব ভালো তৈরি হয়েছে। এজিং স্কিনের জন্য খুব ভালো, খুব ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি দেখলাম। এমনিতেও আমি বলেছিলাম যে বাকুচি অয়েল দিয়ে এটা খুব ভালো প্রোডাক্ট বানানোর জন্য, কারণ গুণাগুণটা খুব ভালো রয়েছে। তো সেটা ইউজ করার পর স্টপেজ ভি লাগিয়ে শুয়ে পড়ি, এইটুকুনি করি। আর বিশেষ কিছু করার হয়ে ওঠে না গো। তোমাদের মানে তোমাদের জন্য এত সময় চলে যায় যে নিজের জন্য সময় পাওয়া যায় না। রিমা মজুমদার লিখেছে কেয়াশে ডার্মাথেরাপি হাত ধরে থাকলে মোটামুটি ভালোই থাকা যায়। কে রিমাকে থ্যাংক ইউ, সত্যি করে। মোটামুটি কেন ভালো থাকা যায় না? একদম খুব ভালো থাকা যায় না। কি হচ্ছে? এই যে তোর দিকে ফিরিয়ে দিয়েছি, তুই কি বলছিস? না, মোটামুটি ভালো হয়েছে, খুব ভালো থাকছেন না উনি, মানে ঠিকঠাক আছে। ওটা কথার কথা। আচ্ছা, কি লিখেছে শুনে করেছি হোয়াটসঅ্যাপে। জাস্ট লিখেছে হচ্ছে আমি ফাউন্ডেশন লাগালে স্কিন ড্রাই হয়ে যায়, আমি কোন ফাউন্ডেশনটা ইউজ করব সেটা সমরূপ শেয়ার করে দিয়েছে, বলো। ঠিক আছে, শারিতা বলছে ফাউন্ডেশন ইউজ করলে ওনার স্কিন ড্রাই হয়ে যায়। দেখো, ফাউন্ডেশন ইউজ করলে, তুই বাবার সাথে কথা বলে না মিষ্টি, ফাউন্ডেশন ইউজ করলে কিন্তু স্কিন ড্রাই হয় না। আমার মনে হয় তুমি তোমার প্রয়োজন মতো যে ফাউন্ডেশনটা সেটা তুমি ইউজ করতে পারছো না, মানে সেটা তুমি করো না, সেই জন্য হয়তো এরকম হয়। তুমি খুব ভালো করে, আমাদের একটা মেকআপ বেস রয়েছে যেটা অল ম্যাট বলে লেখা, সেটাকে তুমি ইউজ করো। তারপর যে কোনো পৃথিবীর যে কোনো ফাউন্ডেশন লাগাতে পারো, সেটা কিন্তু স্কিনটা খুব ভালো থাকবে। দেখো, আমিও কিন্তু সকাল সেই 8টার সময় মেকআপ করেছি, সকাল 8টার সময় মেকআপ করেছি। জাস্ট আমরা হোটেলে এসে আমি সারাক্ষণ তো ওই গাড়ির মধ্যে খানিকটা জেগে, সকালবেলা উঠেছি বলে খানিকটা ঘুমোতে ঘুমোতে এসে আসলাম। তো এসে কিন্তু আর মেকআপও করতে হয়নি, টাচ আপও করতে হয়নি, জাস্ট একটুখানি যে একটু হালকা ঘাম হয়েছিল, কিন্তু শীতকাল তো খুব বেশি ঘাম হয় না, তো হালকা একটুখানি শুকনো যে মানে এমনি যে পাফ থাকে, সবসময় তোমাদের বলি এমনি একটা পাফ রেখে দেবে, সেটাকে একটু ট্যাপ করলেই ব্যাস। তো মেকআপটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এটা মনে হয় যে মেয়েরা এত ভালো মেকআপ করতে চায়, মানে মেকআপ করতে চায়, প্রত্যেকটা মেয়েকে কিন্তু এটা একটা নিজস্ব ভালো লাগার জিনিস, মেকআপটা শিখে নেওয়া উচিত। দিদি তুমি কোন ফেসিয়াল করো? এই রে, আজকে আমাকে নিয়ে পড়েছে। আমি কোন ফেসিয়াল করি? দেখো, আমার খুব একটা ফেসিয়াল হয় না, যখন করি তখন পার্লারে গিয়ে যেটা করি সেটা ন্যাচারাল কিছু ফেসিয়াল আছে সেগুলো করি। কখনো কখনো অন্যান্য মানে কিছু বাইরের ফেসিয়াল আছে, সেটা খুব খুব কম, কখনো ইচ্ছা করলে, কখনো কেউ ডেমনস্ট্রেশন দিলে তখন হয়তো আমি একবার দেখে নিলাম সেটা ভালো কিনা। তবে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বেশ কিছু ফেসিয়াল রয়েছে, সেগুলোই আমি করি। এবার থেকে যেটা ঠিক করেছি, এই আগামীকাল পরশুদিনই আমাদের একটা ইনহাউস একটা যত আমাদের স্পায়ের সবার সঙ্গে আমাদের কথা হলো, আমাদের যে মেডিস্পাগুলো রয়েছে, তো আমরা সেই ন্যাচারাল ট্রিটমেন্টগুলো খুব শিগগিরই তোমাদের সামনে আনছি। ন্যাচারাল জিনিস দিয়েই স্কিন ট্রিটমেন্ট হবে, ন্যাচারাল জিনিস দিয়েই হেয়ার ট্রিটমেন্ট হবে, সেটাকে অনস্পট সেটাকে রেডি করে সেগুলো তাদেরকে এখন আমরা জাস্ট, সবাই তো সেটা পারবে না, তো আমরা তাদেরকে রেডি করব, সেটার জন্য কিছুটা সময় লাগবে।
তো স্কিন দেখে আমাদের ফেসিয়াল সাজেস্ট করে, এটা প্রথম থেকেই ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো একটা জিনিস রেডি করে তৈরি করে তার মতো বানিয়ে দেওয়া, সেটাকে আমরা তাদেরকে সেভাবে তৈরি করছি। তো সেটা মনে হয় তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে। চৈতালি ঘোষাল লিখেছে কি যে আমার তোমার সব প্রোডাক্টই ভালো লাগে, কিন্তু স্টপেজ ভিটা ইউজ করলে মুখটা চুলকোয়। মানে কিছু কোনো একটা ইনগ্রেডিয়েন্টের থেকে ওনার দেখো কে লিখেছে, চৈতালি সব প্রোডাক্টই তোমার ভালো লাগে ইউজ করো, কিন্তু স্টপেজ প্রোডাক্ট ইউজ করলে তুমি লিখেছো চুলকোয়। হতেই পারে যে ওখানে যে ইনগ্রেডিয়েন্টস রয়েছে তার মধ্যে কোনো একটা প্রোডাক্টে হয়তো তোমার সহ্য হয় না, এটা হতেই পারে। তো আমার মনে হয় স্টপেজটা তাহলে তুমি না করে স্টপেজ ভিটা ইউজ করো। কারণ এরকম হতেই পারে, অনেকে আমরা বলি যে যদি তোমাদের র্যাশ বেরোয় তাহলে নিম পাতা দাও, আবার অনেকে নিম পাতাতে র্যাশ বেরোয়, অনেকে হলুদের র্যাশ বেরোয়। তো এরকম কোনো না কোনো ইনগ্রেডিয়েন্টসে কারোর কিছু অ্যালার্জি হতেই পারে। মিষ্টিকে বলো আমার ডিপিটা দেখতে। আচ্ছা, ডিপিটা কি আমি একটু দেখে নিই। আমি খুঁজে পাচ্ছি না, যাই হোক। ম্যাম আমার দিদির এজ 38, স্টপেজ এজ রিভার্সালটা ইউজ করবে না স্টপেজ ভিটা ইউজ করবে? 38, তাহলে যদি খুব ড্রাই ড্যামেজ হয় তাহলে কিন্তু স্টপেজ ভি করতে পারো। আসলে এখানে একটা তোমাদের মিথ রয়েছে যে স্টপেজ তারা ইউজ করবে যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য। অ্যাকচুয়ালি না, স্টপেজটা এই কনসেপ্টে আমরা বানিয়েছিলাম যাদের স্কিনটা খুব ড্রাই ড্যামেজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, যেতে চলেছে, তাদের জন্য কিন্তু স্টপেজ। বয়স হয়ে গেছে, রিঙ্কল পড়ে একদম শুকনো হয়ে গেছে, তাদের জন্য কিন্তু স্টপেজ নয়। স্টপেজ হচ্ছে একদম স্টার্টিং পয়েন্ট, যখন মানে অনেক সময় হয় না ডাল হয়ে যাওয়া স্কিন। আসলে আমাদের যে এজিং প্রসেসটা যখন শুরু হয়, এটা 5টা ধাপ আছে, কিন্তু প্রথমে স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, তারপর অবাঞ্ছিত কিছু দাগ এসে যায়, স্কিনটা লুজ হয়ে যায়, আলটিমেট স্কিনটার জৌলসটা চলে যায়, এবং তারপর গিয়ে স্কিনটার মধ্যে রিঙ্কেলস আসে। তো প্রথম যে ধাপটা যখন বুঝতে পারবে যে আমার স্কিনটা খুব ডাল হয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, সেই গ্লোটা হারিয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে এজিং প্রসেসের একদম ফার্স্ট ধাপ কিন্তু অলরেডি চলে আসতে শুরু করেছে। তো সেক্ষেত্রে তখন থেকেই স্টপেজ লাগাতে হবে। কি কেয়া শেটের হাত শুরু থেকে ধরে আছি, এখন মেয়ে ধরেছে। আচ্ছা, হারিমা মজিদান, থ্যাংক ইউ। এটাই হয় যে যারা মায়েরা ইউজ করেছে ভালো রেজাল্ট পেয়েছে। বহুজন আছে মানে তার বাড়ির সেই ব্যাপারটা চলে আসছে। থ্যাংক ইউ। আমার সুইট দিদি। হাইলোরনিক জেল ময়েশ্চারটা খুব ভালো। আচ্ছা, খুব ভালো কথা। কে লিখেছে? মৌ লিখেছে। সত্যি হাইলোরনিক জেল ময়েশ্চারটা কিন্তু খুব ভালো। আর মানে এই শীতের পর যখন গরমটা পড়বে, তখন সেই ওয়েদারের জন্য, যখন খুব বেশি ঘাম হবে, আমাদের খুব বেশি স্কিনে ক্রিম জাতীয় কিছু ইউজ করতে পারবো না, সেই সময়ের জন্য কিন্তু হাইলোরনিক জেল ময়েশ্চারাইজারটা আরো ভালো কাজ করবে। সুব্রত মিশ্রা লিখেছে, হ্যালো ম্যাম, আমার এজ 40 প্লাস, স্কিনটা ড্রাই টু নর্মাল, ডার্ক সার্কেলস আছে, হেয়ার ফল খুব বেশি হয়, থাইরয়েড মেডিসিনের সাইড এফেক্ট মেবি, কিছু প্রোডাক্ট যদি সাজেস্ট করেন। 40 স্কিনে কি আছে? 40 প্লাস, স্কিন ড্রাই, ডার্ক সার্কেল আছে, হেয়ার ফল হয়, থাইরয়েড আছে। হেয়ার ফল হলে তো আমি অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 আর অ্যালোপেক্সটাই সাজেস্ট করবো। অ্যালোপেক্স মানে শ্যাম্পুটা, ওটা করলেই যথেষ্ট। আর আমার মনে হয় স্কিনে যদি 40 প্লাস স্টপেজ ইউজ করতে হবে, আর তার সঙ্গে হাইলোরনিক আমি যে সিরামটা সেটাকে যদি ইউজ করে, হাইলোরনিক লোটাস সিরামটা ইউজ করতে হবে, আর তারপর স্টপেজ ইউজ করতে হবে, যথেষ্ট। আর ফ্রেশ ওয়াশ হিসাবে ড্রাই স্কিন, নর্মাল স্কিন, তো অরেঞ্জটা করা যেতে পারে, কিংবা পুরোটাই হাইলোরনিক করা যেতে পারে। আমি বাংলাদেশ থেকে লাইভ দেখছি। কেমন কাটছে বলো ওখানে? ঠান্ডা পড়েছে? হ্যাঁ, একই ওয়েদার। আমরা তো মানে ভারত থেকেও তো বিভিন্ন রকম ওয়েদারের মধ্যে রয়েছি। হ্যাঁ, পাশে হলেও
ম্যাম আমার এজ 21, নাইট ক্রিম হিসেবে কি ইউজ করবো? দেখো 21 নাইট ক্রিম হিসেবে যদি কিছু না থাকে তাহলে আমাদের পাপায়া ক্রিমটা ইউজ করো, সেটাতেই যথেষ্ট। আচ্ছা আর একটা কথা বলে রাখি, যাদের ভীষণ ড্রাই স্কিন তারা কিন্তু আর একটা কাজ করতে পারো, আমাদের যে ক্যান্ডেলটা রয়েছে ফেস ক্যান্ডেল, সেটা ইউজ করতে পারো, সেটা কিন্তু ভীষণ ভালো কাজ দেয়, স্কিনটাও ভীষণ সুন্দর হয়। আর শীতকালের জন্য তো আমাদের যে বাটার দিয়ে তৈরি করা ক্যান্ডেলটা ভীষণ ভালো। আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা কেয়ার ডায়েরিতে সাবস্ক্রাইব করেছো? ওখানে কিন্তু বেশ অনেকগুলো জিনিস নতুনত্ব দেওয়া হচ্ছে, শুরু হয়ে গেছে, আরো আরো অনেক নতুনত্ব জিনিস, অন্য রকমের সমস্ত জিনিস আসবে। তার আগে কিন্তু অবশ্যই কেয়ার ডায়েরিকে সাবস্ক্রাইব করে নিও। আমার স্কিন খুব সেন্সিটিভ, পিম্পলস হয় আগে 28 20 কি এজ 28 কি ইউজ করব? টি ট্রি যেটা রয়েছে আমাদের ফ্রেশ ওয়াশ, সেটা ইউজ করা যেতে পারে। টি ট্রি সিরামটা ইউজ করা যেতে পারে। এই 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 যে প্রোডাক্টসগুলো বলছি এটা কিন্তু সাধারণ মার্কেটে পাওয়া যাবে না, আমাদের অনলাইনেই পাওয়া যাবে। আর তার সঙ্গে আমাদের অ্যাকনে একটা ফেস প্যাক বেরিয়েছে, সেটাকে ইউজ করতে হবে। সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো, আর তার সঙ্গে যেহেতু পিম্পলস রয়েছে সেটার জন্য কিন্তু ভীষণ ভালো। ড্রাই স্কিনের জন্য কোন সানস্ক্রিন? আর ড্রাই স্কিনের জন্য আমার মনে হয় আমব্রেলা 60টা বেটার হবে। আমব্রেলা 60টা ইউজ করো, ওটা ড্রাই স্কিনের জন্য বেটার হবে। ড্রাই স্কিন বলেছো ম্যাট লিপস্টিক 3 আর নাম্বার আর 8 নম্বরটা আমার ফেভারিট, মৌতানি বলছে। ম্যাট লিপস্টিকের 3 নম্বর আর 8 নম্বরটা ফেভারিট, খুব ভালো কথা। আজকে এটা আমাদেরও ফেভারিট। আরটা আজকেই আমি একটা যখন সকালবেলা সাজছিলাম তো লিপস্টিকটা দেওয়ার আগে একটা ছোট রিল করলাম, যে কারণ তোমরা যখনই আমি লাইভে আসি তখন আমার লিপস্টিকটার কথা জিজ্ঞেস করো, কোন নাম্বারটার কথা জিজ্ঞেস করো, তো সেক্ষেত্রে রিলটা করেছি কিন্তু ছাড়িনি। ছাড়বো কিনা জানি না, যদি ইচ্ছা হয় তখন ছেড়ে দেবো। ডার্ক সার্কেল রিমুভ কিভাবে হচ্ছে না? ইন্দ্রাণী মন বিশ্বাস। ডার্ক সার্কেল রিমুভ হচ্ছে না, ভালো করে ঘুমোতো। এখন রাত্রি রয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, পরপর কয়েকদিন ঠিক সময় মতো খাওয়া দাওয়া করো, ঘুমো, দেখবে ডার্ক সার্কেল চলে গেছে। আর তারপর যদি না চলে যায় তাহলে তো আমি আছি। যাকে আজকে অনেক সকালবেলা উঠেছি, এতটা জার্নি করেছি, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, খাওয়া দাওয়া করবো, এখনই শুয়ে পড়বো, কারণ কাল সকালবেলা উঠে আবার নানা রকম কাজ রয়েছে। তো আবারও লাস্টে বলে রাখি যে এখন আমি আসানসোলে রয়েছি। আসানসোলে কি মাঠটা গো? আড্ডা গ্রাউন্ড। আড্ডা ও আড্ডা প্লেইং গ্রাউন্ড। হ্যাঁ SLT মোড়, বাবা কি সব নাম। তো ওখানে আমাদের ওই কার্নিভালটা হচ্ছে, সেখানে আমরা সকাল 11টা থেকে থাকবো রাত্রি 8টা পর্যন্ত। 11টা না হলেও হয়তো 11:30টার মধ্যে পৌঁছে যাবো, 11:30 12টার মধ্যেই পৌঁছে যাবো, রাত্রি 8টা পর্যন্ত থাকবো। আমি আর মিষ্টি দুজনেই থাকি। এই যে মিষ্টিও এসছে, শুয়ে পড়েছে। শুয়ে পড়েছিস তো মিষ্টি? এখন এনার্জি আছে অনেক। এজ 56 অরেঞ্জের সবকিছু ইউজ করি, লোটাস ইউজ করা যাবে কিনা? হ্যাঁ যাবে। তো সেক্ষেত্রে তোমরা যারা যারা চাইছো তারা কিন্তু চলে আসতে পারো, তোমাদের সঙ্গে কথা হবে, আড্ডা হবে। তাছাড়া কেয়ার শেড এক্সক্লুসিভ আমাদের সঙ্গে এসছে, কেয়ার শেড অ্যারোমা থেরাপি আমাদের সঙ্গে এসছে। একটা কথা বলতেই পারি, অ্যারোমা থেরাপির আমাদের যে প্রোডাক্টসগুলো সেটার একটা সুন্দর অফার চলছে, 25% অফ চলছে, এখানে অফার রয়েছে। এছাড়াও আমাদের যে মেকআপ ফুল ও রেঞ্জটা রয়েছে সেটাও কিন্তু 30% অফ, শুধুমাত্র এই কার্নিভালের জন্য। আর এক্সক্লুসিভও একটা ভালো অফার রয়েছে। আর তার থেকেও বড় কথা, তোমাদের সঙ্গে আলাপ হবে, মানে দেখা হবে, এটাই তো অনেক কথা। তুমি কি বলছিলে সম্বন্ধে? 58 এজে উনি অরেঞ্জটা ইউজ করে, লোটাসটা ইউজ করা যাবে কিনা? 58 এজে কিন্তু করা যেতেই পারে, লোটাসটা করা যেতে পারে, কিন্তু আমি বলবো যদি 58 বয়স হয় তাহলে অবশ্যই করে বাকুচি অয়েল এইটাকে ইউজ করতে হবে। বাকুচি অয়েল, এই যে আমাদের সিরামটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ভালো একটা সিরাম, সেটা এজিং স্কিনের জন্য ভীষণ 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 ভালো। একজন আমার মেয়ের নাম এই রে একমাত্র তুমি জানো না, আর সবাই জানে।
গেস করো, আর কি করব। এই রে, অন্নয় মুখার্জি ঠিক খবর পেয়ে গেছে। আপনার এসেন্সিয়াল অয়েলস কি লিখেছে? কি লিখেছে? আপনার পাওয়ার অফ এসেন্সিয়াল অয়েলস অ্যাপটাতে অর্ডার করা যাচ্ছে না বাংলাদেশ থেকে। উনি ওয়েবসাইট থেকে অর্ডার করে নিন না। আরে আমাদের ওয়েবসাইট থেকে করতে হবে, কেয়াশের ডট। অ্যাপে মনে কিছু প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট থেকে করা যেতে পারে তো, .com .in কেয়াশের .com যেগুলো জায়গায় করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। থ্যাঙ্কস আমার অন্যয়। নামটা কেউ বলতে পারলো? আচ্ছা, মিষ্টির নামটা তো কেউ বলতে পারলো না, কি নাম? তুই নাম বলে বলছিস। মিষ্টির নামটাই তো কেউ বলতে পারলো না যে আমার মেয়ের নামটা কি। রোজমেরি বডি অয়েলটা ভীষণ ভালো। রোজমেরি বডি অয়েলটা হ্যাঁ সত্যি খুব ভালো, কারণ রোজমেরিটা ভীষণ কাজে, স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, তো বডি অয়েল হিসেবে তো ভালো হবে। ফ্লিপকার্টে অ্যাভেলেবেল? হ্যাঁ হ্যাঁ, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। ফ্লিপকার্টে, অ্যামাজন, সব রকম, নাইকা টাইকা সবেতেই মিষ্টির নামটা শুনে থ্যাংক ইউ বলেছে। বাহ, ঠিক আছে। অনেকটা রাত্রি হলো, আমার মনে হয় সবাই একটুখানি। মিষ্টির নাম মিষ্টি, এই তো একজন লিখেছে, রুমকি দাস লিখেছে মিষ্টির নাম মিষ্টি। রোজমেরি বডি অয়েলটা, স্ত্রীর নাম মিষ্টি লিখেছে। হ্যাঁ স্ত্রীর নাম মিষ্টি। ওই একই হচ্ছে। হ্যাঁ, রোজমেরি বডি অয়েলটা ফেসে ইউজ করা যাবে? হ্যাঁ করা যাবে, রোজমেরি বডি অয়েল ফেসেও ইউজ করা যেতে পারে। দেখো, বডি অয়েল যেগুলো মাখো বা সেগুলো ফেসে করা যেতেই পারে, আবার যখন মুখের কোনো জিনিস সেটা বডিতে করা যেতেই পারে। তবে আমাদের মুখের চাহিদাটা একটু বেশি থাকে, স্কিনের থেকে মুখের স্কিনটা আমাদের, মানে বডি স্কিনের থেকে মুখের স্কিন অনেক বেশি সেন্সিটিভ। সেসব মুখের স্কিন জিনিসগুলো আরেকটু ভালো, আরেকটু বেটার, আরেকটু ভালো করে জিনিসটাকে তৈরি করা হয়, মানে অনেক বেশি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়, যেটাতে বডিতে অত কিছু থাকে না, আর আমাদের বডির চাহিদাটাও একটু কম থাকে আর কি। একজন লিখেছে আত্রেই, হ্যাঁ একদম ঠিক। দেখ মিষ্টি, তুই বলিস তোর নামটা কেউ জানে না, কেউ জানে। তোমার জন্য তো আরোই জানে না, তুমি সব জায়গায় গিয়ে মিষ্টি মিষ্টি করে বেড়াও। সন্দীপা দাস, আচ্ছা। তোর না, ওর নামটাই এমন, যদিও খুব বাঙালিদের মধ্যে খুব কমন বা ইজি নাম, তবুও অনেকেরই ওই তার থেকে শর্টে মিষ্টি হয়ে গেছে। আত্রেই তো মানে অন্য যেখানে যেখানে পড়াশোনা করতো সেই সব জায়গা তো ওর নামটা বিকৃত করে এমন করে বলতো, তার থেকে ও বলতো আমাকে মিষ্টি বলেই ডাকো। রুমকি লিখেছে, ম্যাম হেয়ারের জন্য কি লাগাবো বলে দাও। হেয়ারের জন্য মানে কি জন্য লাগাবে? চুল পড়ছে কি? চুল ঝরছে। তুমি এদিকে আসো না, এখানে চেয়ার রয়েছে তো। হ্যাঁ, চুল খুব ঝরলে তাহলে কিন্তু অ্যালোপেক্স অ্যাবসোলুটটা লাগাতে শুরু করে দাও, খুব তাড়াতাড়ি চুল ঝরাটাও বন্ধ হবে, নতুন চুলটাও আসতে শুরু করে দেবে। ভালো একটা সানস্ক্রিনের নাম বলবেন? ভালো একটা সানস্ক্রিনের নাম হচ্ছে কেয়াশেড সানস্ক্রিন। খুব ভালো যদি একটা সানস্ক্রিনের নাম হয় তাহলে কেয়াশেড সানস্ক্রিন আমব্রেলা। পুরো নামটা বলো, কেয়াশেড সানস্ক্রিন বলছো, নিজের কোম্পানির নাম বলছো। এত ছুটে ছুটে দেখালো। মিষ্টিতেই ফেমাস। হ্যাঁ, মিষ্টিতেই ফেমাস হয়ে গেছে। সানস্ক্রিনও মিষ্টিতেই ফেমাস।
দেখো আমাদের যে সানস্ক্রিনগুলো সেগুলো খুব ভালো সানস্ক্রিন, আমব্রেলা সানস্ক্রিন যেগুলো রয়েছে সেটা অনেক বছর ধরে আমরা সেই জায়গাটা ধরে রাখতে পেরেছি, আমাদের আমব্রেলা পাউডারকে ধরে রাখতে পেরেছি। আর মানে এটা আমি বলতেই পারি, দাবি করে বলতে পারি যে আমরাই প্রথম আমব্রেলা পাউডার ফর্মের সানস্ক্রিন নিয়ে এসেছি। তারপর হয়তো অনেক কোম্পানি নিয়ে এসছে। সেখানে আমরা যত পুরনো, যদি তোমরা দেখো যে কত পুরনো কত আগে এটা আমরা রিসার্চ করে বার করেছিলাম, তাহলে দেখবে আমাদের নামই সবার থেকে প্রথমে আসছে। হয়তো পরবর্তী ক্ষেত্রে অনেক কোম্পানি এসছে, অনেক বেশি জায়গা, অনেক বেশি তারা হয়তো বিক্রি করেছে, বা অনেকটা বেশি অ্যাড দিয়ে অনেক বেশি লোকের কাছে পৌঁছে গেছে। যাই করুক না কেন, হয়তো সারা ভারতবর্ষ জুড়ে কাজ করেছে। কিন্তু আমরা যে জায়গা, আমাদের পশ্চিমবাংলার মধ্যে সব থেকে যদি ভালো সানস্ক্রিন, বেটার সানস্ক্রিন এবং বিশ্বস্ত জায়গা যদি বলা হয়, তাহলে কিন্তু আমব্রেলা সানস্ক্রিন। আমার মনে হয় তোমাদের যারা দেখছো, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক হচ্ছে আমাদের সানস্ক্রিন তোমরা ইউজ করো। এবারে কিন্তু আর একটা নতুন সানস্ক্রিন অলরেডি চলে এসছে, সেটা কিন্তু আমাদের হাইড্রোলনিক লোটাস সানস্ক্রিন। সেটাও কিন্তু ভীষণ ভালো একটা সানস্ক্রিন, জেল ফর্ম। এটা আমাদের ছিল না, আমাদের পাউডার ফর্ম রয়েছে, ওয়াটার সলিউশন রয়েছে, সলিউশন ফর্মের রয়েছে। আর এবারে যে সানস্ক্রিনটা এসছে আমাদের, সেটা কিন্তু জেল ফর্মে। যারা বলতো এতদিন অয়েলি স্কিন সানস্ক্রিন হ্যাঁ, অয়েলি স্কিনের জন্য দেখো, আমার নিজেরও অয়েলি স্কিন, সেই জন্য আমি আমার নিজের জন্য কিন্তু পাউডার ফর্মের সানস্ক্রিন তৈরি করেছিলাম। সেটা এখন তো সেটা মানে সবার মানে জানা আর কি। সেই কারণেই কিন্তু, সেই কারণে অনেকে আবার পাউডারটাও পছন্দ করে না, অনেকেই একটু পাউডার না মেখে যদি থাকা যায়, অন্য কিছু মাখা যাবে, কিন্তু তারা আবার অয়েলি কোনো জিনিস মাখতেও পছন্দ করে না। তো তাদের জন্য আমাদের কিন্তু জেল সানস্ক্রিন এসে গেছে। জেল সানস্ক্রিনের নাম হচ্ছে হাইড্রোলনিক লোটাস জেল সানস্ক্রিন। লিপ জেলিটা খুব ভালো, অনেক কষ্টে পেয়েছি। অনেক কষ্টে পেয়েছে কেন? অর্ডার দিয়ে গেছি তো, কি কখন আউট অফ স্টক পেয়েছি? ও, যখনই করেছে লিপ জেলিটা আউট অফ স্টক, যখনই চেক করেছে তখনই। লিপ জেলিটা কিন্তু আমাদের ভীষণ ভালো। আমি কিন্তু প্রত্যেকদিন রাত্রিবেলা অরেঞ্জ লিপ জেলিটা লাগিয়ে তবেই শুই। আমার একটা বাজে অভ্যেস, সেটা আমি আগেও বলেছি। আমি যদি রাত্রিবেলা আরো দুবারও উঠি, ততবারই আমি লিপ জেলি লাগিয়ে শুয়ে পড়ি। এটা আমার অনেক বছরের অভ্যেস, সঙ্গে সঙ্গে আমার লিপ জেলি ঘোরে। তো সেই অভ্যেসটা আমার মনে হয় সবাই যদি করে নেয়, তাহলে ঠোঁটের মানে যে চামড়াটা আমাদের তো খুব নরম, সেটা যদি ফেটে যায়, কালো হয়ে যায়, সেটা খুব খারাপ লাগে। সবাইকেই দেখতে খারাপ লাগে, বিশেষত মেয়েরা খানিকটা হলে লোকাতে পারে একটু লিপস্টিক দিয়ে, কিন্তু সেটা লোকানো যায় না। হালকা লিপস্টিক দিলেই কালো ঠোঁট, ফাটা ঠোঁট সেটা সহজে বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যখন ফেসের নানা রকমভাবে যত্ন করি, তো ঠোঁটটা কিন্তু আলাদা করে যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন। এত কড়াকড়ি সিকিউরিটি থাকার সত্ত্বেও মাঝরাতে কিভাবে চোর বাড়িতে ঢুকে গেছে? সেখানে জিজ্ঞেস করতে হবে, আমাদের বাড়িতে তো ঢুকিনি। আমরা এটাই আলোচনা করছিলাম আমরা যখন, হ্যাঁ আমরা পুরো গাড়িতে এটাই আলোচনা করতে করতে আসছিলাম যে এত সিকিউরিটি যেখানে থাকে, সকালে বিকালে রাত্রে, যেখানে সঙ্গে হাঁটতে হাঁটতে 4টে সিকিউরিটি সামনে থাকে, পেছনে থাকে 4টে, তো সেখানে কি করে একটা চোর বাড়িতে ঢুকে গেল, এই হলো সেই হলো, এত গাড়ি শর্ত অন্য ভেহিকেলে করে যেতে হলো। তো এটা কিরকম আশ্চর্যজনক সত্যি, এই কথাটাই আমরা আলোচনা করছিলাম। এটা নিয়ে বিস্তর আলোচনা করতে হবে, একটু পরে ফোনটা রেখে সেটা নিয়ে আলোচনা করতে হবে। আর ওরাই বলতে পারবে কি সিকিউরিটি গার্ড করছিল, তো সিকিউরিটি। হ্যাঁ, তো SPF 75 এর বদলে যেই সানস্ক্রিন ইউজ করা যাবে, SPF 75 এর একটা হচ্ছে ভীষণ পাওয়ারফুল, ঠিক আছে? SPF 75টা হচ্ছে যারা অনেকক্ষণ রোদ্রে থাকে তাদের জন্য, যারা অনেকক্ষণ রান্না বান্না করে তাদের জন্য, যারা হয়তো অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকে। অনেকে বলে যে কম্পিউটারের সামনে আবার কোথায় সানস্ক্রিন লাগবে, প্রয়োজন।
এই কারণে প্রয়োজন যে আমাদের মানে যে কোনো সানস্ক্রিনই একটা পর্দার কাজ করে। এই যে রেটা, অনেকে ভাবছে আমি এসিতে বসে আছি তাহলে আমার সানস্ক্রিনে কেন প্রয়োজন, আমাদের একটা পর্দার দরকার, সেই পর্দাটারই কাজ করে কিন্তু সানস্ক্রিন। সেক্ষেত্রে 75টা ভীষণ প্রয়োজন, সেটা একটা বেশ ভালো মানে একটা পর্দার কাজ করে। খুব বেশি রোদ্দুরে, খুব বেশি তাপে, অনেক সময় হয়তো রোদ্দুরে বেরোলো না কিন্তু ভীষণ তাপ, সেখানেও কিন্তু এটা প্রয়োজন। যেমন যারা রান্না করে তারা ভীষণ তাপের সামনে থাকে, তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু SPF 75টা ভীষণ প্রয়োজন, আমব্রেলা 75। ম্যাম আমি আপনার সাথে কথা বলতে চাই, একটা প্রবলেম আছে আমার। ঠিক আছে অনিতা, একটা কাজ করো, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও তাহলে নিশ্চয়ই আমি কথা বলবো। তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একবার তুমি যোগাযোগ করো। এবার সত্যি সত্যি বলি যে এই কিছুদিন বাদেই দেখা করবো, সত্যি এর মধ্যে একদিন আমি একটা ডেট করে তোমাদের সবার সাথে দেখা করবো। দিদি তোমরা খুব সাবধানে চলাফেরা করো, সমাজে ভালো মানুষের শত্রুর অভাব নেই। দেখো সত্যি ভালো মানুষ মানে অনেক সমাজে অনেক শত্রু আছে, কিন্তু শত্রুর থেকে বন্ধুর সংখ্যা কিন্তু সব সময়ের জন্য বেশি থাকে, অন্তত আমি সেটা মনে করি। আর আমার সঙ্গে মানে পেরে ওঠা কিন্তু খুব মুশকিল, জানো তো, আমার সঙ্গে পেরে ওঠা খুব মুশকিল। ওই যে 4টে না 6টা কোপ খেলো, অন্তত 6টা খেলে অন্তত 4টে দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি কিন্তু আজও। মা তুমি বলছো রিয়েল লাইফে কি হবে কোনো ঠিক নেই। আরে কোপ দিতে পারবো না, সেটা হয়তো আমার মানে পারবো না। একটা মানুষকে দাঁড়িয়ে আঁচড়ে দিয়ে তো তাকে কিছু করতে তো পারবে, তো কিছুই করলো না। কে জানে কি করেছে সেটা আমরা দেখো পুরো রিপোর্ট জানি না সেটা হয়তো জানতে পারবো। এদিক থেকে শুধু হ্যাঁ একদম, তাই পার পেয়ে কেউ চলে যাবে না, এটা আমি বলতে পারি। হ্যাঁ একদম। অনেকগুলো ফিল্ম রিলিজ আছে 2025 এ, হ্যাঁ এগুলো ফেমাস হওয়ার স্টান্ট আর কিছুই না। 5টা ফিল্ম রিলিজ আছে কার 25-এ? হ্যাঁ 5টা সিনেমা রিলিজ হবে। আচ্ছা সব ছুটে ছুটে দেখবে যদি গাগুলো দেখতে পারে। আর এটা কি লিখেছে? পিয়ালি রয় কি লিখেই যাচ্ছে তোমার অনেক টাকার প্রোডাক্টের। কালকে অ্যানসার করব না, পিয়ালি কি লিখেছে দেখো তো। পিয়ালি রয় হ্যাঁ লিখেছে না তারপর লিখেছে তোমার অনেক ভালো লাগে, প্রোডাক্টও ভালো লাগে। ও তোমার ভালো লাগে তো প্রোডাক্টও ভালো লাগে। থ্যাংক ইউ পিয়ালি। কি হয়েছে দিদি ভাই? কিছু ম্যাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে ভালো হয়, আমার আচ্ছা নেই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার কমেন্টটাই পড়ছো না, আমার নামটা একটুখানি নাও না। পিয়ালি রয়। এই তো পিয়ালি, কতবার বললাম পিয়ালি 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 পিয়ালি। আমার স্কিনটা খুব ড্রাই, কি করব প্লিজ বলুন। সাথী স্কিনটা ড্রাই, তাহলে একটা কাজ করো না, আমাদের ফ্রেশ ডিউ ময়শ্চারাইজার ড্রাই স্কিনে সেটা ইউজ করো। আর রাত্রিবেলার দিকে ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিম লাগাতে পারো যদি একটু ফেয়ার চাও। যদি স্কিনটা খুব বেশি ড্রাই শুকনো হয়ে যায় তাহলে কিন্তু তোমরা স্টপে ইউজ করতে পারো, অথবা যদি স্কিনটা নর্মাল থাকে তাহলে কিন্তু পাপিয়া ক্রিমটা লাগাতে পারো। এবার তোমার চয়েস, তুমি কোনটা লাগাবে। আমার স্কিনটা খুব ড্রাই, কি করব প্লিজ বলুন। স্কিন ড্রাই হলে তো অবশ্যই বলো ফ্রেশ ডিউ ড্রাই স্কিনে ময়শ্চারাইজারটা লাগাতে, এটা লাগাও। আর যদি বয়সটা 30-35-এর ওপর হয় তাহলে স্টপেজ লাগাতে বলবো। খাবার চলে এসছে, খেতে হবে। একজন লিখেছে আপনাকে তো দেখলাম আসানসোলে। আরে আসানসোলেই তো আছি, আমাকে তো তাই জন্য তো দেখা যাচ্ছে। আচ্ছা
তাহলে কোথায় দেখলে বলো তো আসানসোলে, সেটা লেখো। আমি রয়েছি আড্ডা প্লেইং গ্রাউন্ড। আড্ডা প্লেইং গ্রাউন্ডে, ঠিক আছে। মানে আজ মানে এখন হোটেলে রয়েছি, ঠিক আছে, এখন নয়, ছিলাম। আবার কালকে থাকবো, পরশু থাকবো, সেটা সকাল ওই 12টা থেকে ধরো রাত্রি 8টার অবধি থাকবো। তো যদি চাও তোমরা যারা কাছাকাছি আসো, যদি আসো তোমাদের সঙ্গে একটু পরিচয় হয়ে যাবে, দেখা হবে। একজন লিখেছে মধুমিতা বোধহয়, যে ম্যাম আপনার মেঘা কার্নিভালের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তুমি অনেকক্ষণ আগে গুড নাইট বলে দিয়েছো, গুড নাইটও বলে দিয়েছো। হ্যাঁ, তবে খাওয়া দাওয়ার এসে গেছে, এবার আমাকেও গুড নাইট বলে ফোন রাখতে হবে। ভালো আছি গো, ভালো আছি, চলো গুড নাইট।